ঘড়িতে নির্বাচন নিজের তার একদম সরাসরি চলে যাবো তার সঙ্গে। গৌতমদা, সারাদিন এই প্রায় 12টা বাজে, এই সারাদিনটা আপনি পার করলেন প্রায় বলা চলে। আমরা যখন আপনি আসছিলেন তখন দেখছিলাম যে হাসি ঠাট্টা করতে করতেই আসছিলেন বিভিন্ন দলের যারা সমর্থিত তাদের সঙ্গে ভোট দিলেন। কি মনে হচ্ছে? এবং প্রথমেই বলি যে এই গ্রামের একটা নিজস্ব ঐতিহ্য আছে। আমরা রাজনৈতিক মতাদর্শ আলাদা হতে পারি, কিন্তু আমাদের ব্যক্তিগত সম্পর্ক প্রত্যেক সম্মানটা রাখতিস। হাসতে হাসতেই বললাম, সবার সঙ্গে দাদা ভাই কাকা এরকম সম্পর্ক। আর যেহেতু এটা আমার নিজের বুথ, অতএব এইখানের প্রতি একটা টান আলাদা থাকে। এবং সারাদিনই সকাল থেকে আজকে গঙ্গারামপুরের বিভিন্ন প্রান্তে ঘুরেছি, মানুষের গণতন্ত্রী উৎসবে সামিল হয় এবং নির্বিঘ্নে ছোট ছোট কিছু ঘটনা কেন্দ্র বাহিনীর দ্বারা ঘটেছে, যেখানে কোথাও পোলিং এজেন্টকে বাইরে বের করে দেওয়া, কোথাও কেন্দ্রের মধ্যে পুলিশ চলে যাওয়া, কোথাও প্রিজাইডিং অফিসার ফোর্স করা অন্য দলকে ভোট দেওয়ার জন্য। কিছু ঘটনা এরকম এসছে, হয় এই ঘটনাগুলো না ঘটলেও পারতো, তাহলে হয়তো আমরা আরও বেশি একটা পিসফুলের সাক্ষী থাকতে পারতাম। অলরেডি আমি সেগুলো সম্বন্ধে জানিয়েছি এবং যারা দায়িত্বে আছেন নির্বাচনে অবজারভার সহ তারা সেন্ট্রাল ফোর্স আপনাকেও প্রায় বুথ থেকে বের করে দিয়েছে বা এরকম একটা ঘটনাও ঘটেছে, আপনাকে ঢুকতে দেয়নি। তাই না, দেখবো যে আমার লাইট ঠিকঠাক পাচ্ছে কিনা। আর সেখানে বুথের ভেতরে কে আছে তার দায়িত্ব হচ্ছে প্রিজাইডিংয়ের। বুথের ভিতরের দায়িত্ব কোনোভাবেই সেন্ট্রাল বাহিনীর নয়। তারা কোনোভাবে কোনো ভোটারকে বলতে পারে না আপ বাড়াইয়ে, এই বলার অধিকার তাদের নেই। এটা বলতে পারে একমাত্র প্রিজাইডিং সহ যারা পোলিং স্টাফ আছে তাদের। ল অ্যান্ড অর্ডারের বাইরের দায়িত্ব হচ্ছে যারা দরজার বাইরে যারা থাকবে তাদের দায়িত্ব। আপনারা সামনে থাকলে বুঝতে পারতেন। একইভাবে আমাকেও তারা বলতে চাইছিল আপনার ভোট হয়ে গেছে বাইরে যান। 5 সেকেন্ড হয়তো আমি দাঁড়িয়ে মেশিনটাকে দেখবার চেষ্টা করছিলাম যে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। এবং তাতে আমি তাদেরকে একই কথা বলেছি যে আন্দার কা কোই কাম আপকা নেই হ্যায়, বাহার কা কাম হ্যায়, আন্দার কে চল রা হ্যায় প্রিজাইডিং। এই 12টা পর্যন্ত ভোটে আপনার কি মনে হয়, কতটা ভোট আপনার দিকে পড়েছে বলে মনে হয়? ভোটের মাধ্যমে ঠিক করবে যে কে নির্বাচিত হবে। তবে এই গঙ্গারামপুর বিধানসভা এলাকার মানুষ এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, ঘাসেরপুর জোড়াফুলের সঙ্গে আছে। নিশ্চিত থাকতে পারেন 4 তারিখের ফলাফল একদম। তিনি খুব আত্মবিশ্বাসী তার নিজের জেতার উপরে। তো অবশ্যই আমাদের চোখ থাকবে 4 তারিখের দিকে, যেদিন এই বিধানসভা সহ গোটা রাজ্যের রেজাল্ট আউট হবে।